নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 20শে জুলাই 2024, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 167তম 167th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বক্তা এবং বিষয় অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যিনি আমার পাশেই বসে আছেন এবং যার পরিচয় নিষ্প্রয়োজন। আজকে আমরা আমি বেশি সময় নষ্ট না করে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। চিঠিপত্র আজকে যাদের নিয়ে আলোচনা করব, স্বামীজি একটি চিঠি লেখেন অলি সেরাবুলকে, নিউ ইয়র্ক 24শে জানুয়ারি 1895। আমি চিঠির শুরুতেই একটা কথা বলি, আমরা যখন বাকচক্রের বিবেকানন্দ ঘরে ঘরে বলতে শুরু করি, আমরা সবাইকে অনুরোধ করতাম যে আপনারা দয়া করে স্বামীজি পড়ুন, স্বামীজির পত্রাবলী পড়ুন। তারপর যেমন যেমন এগিয়েছে স্বামীজির সংবাদ অনুরোধ করেছি, স্বামীজির পদপ্রান্তে অনুরোধ করেছি।
এখন দেখছি বেশ কিছু মানুষ আমাদের জানাচ্ছেন তারা কিনে পড়তে শুরু করেছেন। এটাই যদি বলেন আমরা পুরস্কার পেয়ে গেছি। একটা জীবনে যদি 5 জন মানুষ স্বামীজি পড়ে আকৃষ্ট হন, আমাদের পারপাস সার্ভড। 5 জন, আমরা বেশি চাইছি না। আমরা চাইছি না যে 1 লক্ষ লোক পড়ুক, সেটা সম্ভব নয় দেশে। কিন্তু 5 জন যদি বাকচক্র শুনে একটা পত্রাবলী কেনেন বা স্বামী সংবাদ কেনেন বা স্বামীজির পদপ্রান্তে কেনেন এবং পড়তে শুরু করেন, আমাদের পুরস্কার পাওয়া হয়ে গেছে। সুজিতদা এবং আমি মনে করি যে আমাদের ওপর স্বামীজির বিপুল আশীর্বাদ রয়েছে, পবিত্রের ওপর বিপুল আশীর্বাদ রয়েছে, নইলে আমাদের কথা শুনে কেউ তার বই কিনে পড়তো না। এটা স্বামীজির আশীর্বাদেই সম্ভব, আমাদের কিছু এখানে করার নেই। আমরা তাঁর কথা বলে গেছি। স্বামীজি রিপিটেশনে বিশ্বাস করতেন, বলতেন এই বারবার করতে করতেই হয়ে যায়। আমাদের শাস্ত্রে বলে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, তুমি পড়ো পড়ো পড়ো। স্বামীজি রিপিটেশনের কথা বারবার বলেছেন, সেই রিপিটেশনটা আমরা করে গেছি। আমরা আমাদের বুদ্ধি বিবেক বিচার অনুযায়ী স্বামীজিকে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা স্বামীজির কথা শুনেছেন এবং নিজেরা স্বামীজির পথে এগোতে শুরু করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। আজকে যে চিঠি পড়ব সেটি অলি সেরা বুলকে লেখা। আপনারা জানেন অলি সেরা বুলের ওপর একটি অসাধারণ বই আছে প্রবুদ্ধ প্রাণা মাতাজির, যদি ইচ্ছা আপনারা কিনে পড়তে পারেন। আমেরিকান মাদার অফ বিবেকানন্দ, অলি সেরা বুল। তিনি আমেরিকার যে নারী স্বাধীনতার আন্দোলন তার নেত্রী ছিলেন, স্বামীজিকে অত্যন্ত স্নেহ করতেন এবং স্বামীজিকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল যে পবিত্রতা কী। স্বামীজি উত্তরে বলেছিলেন অলি সেরা বুল। খুবই শ্রদ্ধা করতেন স্বামীজি অলি বুলকে এবং সেই চিঠিতে লিখছেন যে অংশটি আমরা আজকে পড়ব, সে অংশটি পড়লে একটু কষ্টই হয়, কিন্তু 1895 সালে লেখা তো, মানে আস্তে আস্তে আলো শেষ হয়ে আসছে। প্রাণ ঢেলে খাটছি, আমার কাজের মধ্যে সত্যের বীজ যদি কিছু থাকে কালে তা অঙ্কুরিত হবেই। অতএব আমি নিশ্চিন্ত, সকল বিষয় বক্তৃতা এবং অধ্যাপনার আমার বিতৃষ্ণা এসে যাচ্ছে। এই যে স্বামীজি বলছেন যে আমার কাজের মধ্যে সত্যের বীজ যদি কিছু থাকে কালে তো অঙ্কুরিত হবেই। রবীন্দ্রনাথ বলেই ফেলেছিলেন যে আজই হতে 100 বর্ষ পরে, 100 বছর পরে আমার কবিতা লোকে পড়বে, তিনি বলেই ফেলেছিলেন। স্বামীজিও কিন্তু বলেছিলেন, কিন্তু বিভিন্ন জায়গায় খুব ছোট ছোট করে। যেমন ধরুন নিজের চিঠি সম্বন্ধে বলেছিলেন, অ্যারাইজ হ্যাভ এ কনওয়ার্ড, আই উইল টেল ইউ দিস, দ্যাট হু এভার রিডস দিস লেটার উইল ইমবাইব মাই স্পিরিট, হ্যাভ ফেথ অনওয়ার্ড। সেই রকম তিনি বলছেন যে আমার মধ্যে যদি সত্যের বীজ যদি কিছু থেকে থাকে কালে তো অঙ্কুরিত হবেই। ব্যাপকভাবে মানুষ স্বামীজি চর্চা শুরু করেছেন। স্বামীজি চর্চার 2টো দিক আছে জানেন। প্রথম কথা হচ্ছে যে স্বামীজি চর্চা শুরু হয়েছে সেটা কিন্তু 1980 দশকের পর থেকে। 1963 সালে যখন স্বামীজির জন্ম 100 হয় তখন কিছু মানুষ স্বামীজি পড়তেন। 80 সালে বেলুড় মঠ যখন স্বামী বীরেশ্বরানন্দজি লেখা মাতৃভূমির প্রতি কর্তব্য প্রকাশ করেন এবং যুব সম্মেলনগুলো শুরু হয় প্রণবেশ চক্রবর্তীর নেতৃত্বে, বিবেকানন্দ স্টাডি সার্কেল, স্বামী লোকেশ্বরানন্দজির প্রেরণায়, তখন আস্তে আস্তে স্বামীজির কাছে দেশময় ছড়িয়ে পড়ে। 1985 সালে আন্তর্জাতিক যুব সম্মেলন হয় এবং এখন দেখা যাচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে স্বামীজি নিয়ে ভাবনা শুরু করেছেন এবং নতুন নতুন ভাবনা তাদের। আমি প্রচুর ছেলে মেয়েকে চিনি যারা স্বামীজি পড়েন, নতুন নতুন ভাবনা। যেমন সেদিন একটি ছেলে তাকে চিনি অনেক ফোন করেছে, ফোন করে বলে দেখুন আমি স্বামীজির বাকচক্র শুনে স্বামীজির চিঠিপত্র কিনে পড়তে শুরু করেছি, আর কি বই পড়বো বলুন। আলাম স্বামীজির 4টে বই আছে নিজের লেখা, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, ভাববার কথা, পরিব্রাজক, এগুলো পড়ুন। ছেলেটি কি বলছে, আমি এখান থেকে সমাজতন্ত্রী বিবেকানন্দকে খুঁজছি ডকুমেন্টারি করবো বলে। এই যে নানাভাবে ডকুমেন্টারি করা, টিকেএস জৈন কলেজ তারা ডকুমেন্টারি করেছিল বিবেকানন্দের ওপর, 5 মিনিটের ডকুমেন্টারি কলেজের ছাত্রছাত্রীরা করেছিল, পুরস্কার পেয়ে গেল। এই যে স্বামীজিকে নিয়ে ভাবনাটাই তো বড় কথা, যে স্বামীজি লোকে অনুপ্রেরণা পাচ্ছে স্বামীজির থেকে, এবং তার কারণ হচ্ছে যে স্বামীজির মধ্যে নেতিবাচক কিছু নেই। রবীন্দ্রনাথ যে রোমারোলাকে বলেছিলেন যে যদি ভারতবর্ষের কথা জানতে চাও বিবেকানন্দকে পড়ো, কারণ তার মধ্যে নেতিবাচক কিছু নেই। ভাবুন স্বামীজি বেলুড় মঠের নিয়মাবলী পড়ে লিখেছেন, লিখে সরলাবাড়া সরকারের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন পড়ে দেখুন
যদি নেতিবাচক কিছু পান বাদ দিয়ে দেবেন। ভাবতে পারেন এটি পুরুষ চালিত সন্ন্যাসী সংঘের একজন সাধু, তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন যে আপনি এটা পড়ে দেখুন নিয়মাবলী, এবং যদি বাদ দেওয়ার প্রয়োজন মনে করেন বাদ দিয়ে দেবেন। স্বামী শুদ্ধানন্দজিকে যে ডিকটেশন দিয়েছিলেন বেলুড় মঠের নিয়মাবলী, সেদিনও বলেছিলেন শুধু বাদ দেওয়ার যেটা বুঝবি নেগেটিভ বাদ দিয়ে দিবি। ফলে কোনো অবস্থাতেই তিনি নেতিবাচক কিছু মানতে রাজি নন। কেন নন? কারণ ভারতবর্ষ এবং পৃথিবী ঘুরে স্বামীজির মনে হয়েছিল যে তমগুণ যদি কিছু থেকে থাকে তাহলে সেটা এই নেতিবাচক চিন্তার মধ্যে আছে। সত্য রজ তম বলা হয়তো, তমগুণটা হচ্ছে যে বলতো না আলস্যইতে, প্রত্যেক যুগে তো মানুষের অ্যাটিটিউড ভ্যারি করে, মানুষের মন পাল্টে যায়। এখন দেখবেন নেগেটিভিটিটাই হচ্ছে তমগুণ, এবং মানুষ কিছুতেই পজিটিভ হতে পারছে না। তাই স্বামীজি বলছেন যা করে গেলাম অঙ্কুরিত হয়েছে, যদি সত্যি কিছু করে থাকি কালে তো অঙ্কুরিত হবেই। ভাবুন আগামী দিনে আমরা মানি আর না মানি, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান্য শান্তি, এটা পৃথিবীতে আসবে, কেউ ঠেকাতে পারবে না। যদি আজকের দিনে আমরা বলি 2024 সালে, আমি যেহেতু বিদেশের কাগজ খুব পড়ি, 9টা দেশ একেবারে যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, এবং পৃথিবীর যারা পণ্ডিত মানুষ তারা বলছেন যে আগামী 5 বছরের মধ্যে বিশ্ব মহাযুদ্ধে লাগতে বাধ্য। যদি লাগে একটা ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে, যদি লাগে। অতীতের যে 2 মহাযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্ব মহাযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ, এদেরকে ছাপিয়ে যাবে। তারপর যে পৃথিবীটা বেঁচে থাকবে সেই পৃথিবী দেখবেন শান্তির জন্য যাচ্ছে, এবং সেই পৃথিবীর নেতা হবেন বিবেকানন্দ, কোনো সন্দেহ নেই। কারণ বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় ঐকতান্য শান্তি, এটা পৃথিবীর মূল দর্শন। ইংরেজরা একটা কথা বলেন লিভ অ্যান্ড লেট লিভ, কিন্তু কিভাবে লিভ অ্যান্ড লেট লিভ সেটা তো শেখাননি। স্বামীজি সেই দর্শনটির একটি অসাধারণ রূপ দিয়েছিলেন যে কিভাবে তোমরা থাকবে সেবার মধ্যে। আপনি এমন কোনো সভ্যতা তৈরি করতে পারবেন না যে সভ্যতা ভালোবাসাকে বাদ দিয়ে তৈরি হয়েছে, পারবেন না করতে। এবং যখনই ভালোবাসার কথা আসবে, কারণ ওটা তো আমাদের মনের ভাষা, ভালোবাসার হচ্ছে মনের কথা। ওই যে স্বামীজি চিঠি লিখেছিলেন পিয়ারীমোহন মুখোপাধ্যায়কে, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, সো লাভ ইউর ফেলোমেন, দ্যাট ইজ দ্য ল অফ লাইফ। ওটা হচ্ছে একেবারে তার অনুভূতি। এমন কোনো সভ্যতা হবে না যে সভ্যতা বাবা মা তার সন্তানকে ভালোবাসবে না। এমন কোনো সভ্যতা আসবে না যখন পুরুষ কোনো নারীকে ভালোবাসবে না। আর যেই ভালোবাসতে শুরু করবে সে ভালোবাসাটা সর্বজনীন হয়ে যাবে। ভালোবাসার বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি দিয়ে শুরু হয় আর অনন্তে শেষ হয়। পিরামিডের উল্টো দিক না, যে অনন্ত দিয়ে শুরু হলো ব্যক্তি দিয়ে শেষ হলো, না, ব্যক্তি দিয়ে শুরু হয়। একটি মানুষ ছোটো বাচ্চা একদম যখন সে হাঁটি পা তখন বাবা মার মধ্যে সে গোটা পৃথিবীকে দেখে, সবে সে হাঁটতে শিখেছে। তারপর একটু যখন বড় হয় সেই ভালোবাসাটা ছড়িয়ে পড়ে পশু পাখির ওপর। তারপর যখন আরেকটু বড় হয় তখন আরও মানুষের ওপর ছড়িয়ে পড়ে, এবং করতে করতে জীবনের এক প্রান্তে এসে সে সর্বজনীন ভালোবাসায় বিশ্বাস করতে শুরু করে। সে যে সবসময় করতে পারে তা নয়, কারণ হয়তো সব জায়গায় সে পৌঁছতে পারে না, কিন্তু আফ্রিকার একটি মানুষ তাকে সে মানসিকভাবে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। যখন সে বড় বড় কোনো মানুষের লেখা পড়ে অন্যান্য দেশের, এখন যারা রয়েছেন, তখন দেখবেন মন থেকে সে টানে। যারা ফেসবুক করেন, যারা হোয়াটসঅ্যাপ করেন, দেখবেন প্রচুর মেসেজ আসে বিদেশি কোনো মানুষের লেখা, কোনো চিন্তাবিদ মানুষের লেখা। কেন আমাদের ভালো লাগে? আমি সর্বজনীন হয়ে যাচ্ছি বলে। ইউনিভার্সাল মাইন্ড, এটি বিবেকানন্দ রামকৃষ্ণের অসাধারণ আবিষ্কার, এবং এই আবিষ্কারটা আধুনিক সভ্যতার ক্ষেত্রে প্রযোজ্য। বিবেকানন্দ কেন আধুনিক? কারণ তিনি যা বলছেন সেটা সব যুগে প্রযোজ্য। ঠাকুর যখন ছিলেন তখন প্রযোজ্য, ভারত যখন সবে স্বাধীন হলো তখন প্রযোজ্য, এবং যত দিন যাচ্ছে এর আরও বেশি করে মানুষ গ্রহণ করছেন। কেন? তারা বাঁচতে চাইছেন। ধরুন এই যে স্বামীজি বলেছিলেন সর্বজনীন ভালোবাসা, তার উদাহরণ দিচ্ছি। কলকাতায় সুজিতদা আমি দুজনেই জন্মেছি, বড় হয়েছি। কখনো দেখিনি যে মানুষ নিয়ম করে পশু পাখির জন্যে জল রাখছে, কোনো দিন দেখিনি। ইদানিংকালে শুরু হয়েছে। বহু পরিবারের মানুষ
অফিস চলে যাচ্ছেন সকালে, কাজের মধ্যে যাওয়ার ফাঁকেও একটি ছোট্ট বাটিতে জল রেখে যাচ্ছেন যে কাক চড়াই পায়রা খেতে পারে। সর্বজনীন ভালোবাসা, দিস ইজ ইউনিভার্সাল লাভ। ইউনিভার্সাল লাভ মানে তো অন্য কিছু নয়, দিজ আর স্মল এক্সপ্রেশনস, এর থেকেই বোঝা যায়। এবং দেখবেন মানুষ দরদি হচ্ছে। আমি যখন ছোটোবেলায় পানের দোকানে যেতাম, বহু পানের দোকানে দেখেছি, পাশে দাঁড়িয়ে রয়েছি, গল্প করছি, আড্ডা মারছি, কখনো কোনো মানুষকে পানের দোকান থেকে ওই আপনার 10 টাকা প্যাকেটের বিস্কুট কিনে কোনো ছেলে মেয়ে কিনে দেখিনি। যদি সেটা দেখি সেটা ব্যতিক্রম। পানের দোকানে পান কিনতে যেত, একটা পাটের দড়িতে আগুন জ্বলছে, সেখান থেকে নিজে সিগারেট ধরাতো এবং পানের দোকানকে ঘিরে আড্ডা হতো। এখন প্রচুর লোককে দেখি যে অফিস থেকে যাচ্ছে, কোনো একটা বাচ্চা হাত বাড়িয়ে খাবার চাইছে, সঙ্গে সঙ্গে তাকে একটা 10 টাকার ছোট্ট প্যাকেটের বিস্কুট কিনে সেটা খুলে হাতে দিয়ে চলে গেল। দ্বিতীয়বার সেখানে যে আসবেন কোনো তার গ্যারেন্টি নেই, হয়তো কোনো দিনই আসবেন না। এই ছেলেটা বা মেয়েটার মুখটাও তারা ভুলে যাবেন, কিন্তু যে জেস্চারগুলো হচ্ছে সেই জেস্চারগুলো আমাদের বড় প্রাণিত করে। তখনই মনে হয় যে পৃথিবীর সবটা শেষ হয়ে যায়নি। ধরুন আগেকার দিনে আমি যখন খবরের কাগজে ঢুকি আজকে থেকে 30 বছর আগে, তখন বিশেষ বিশেষ দিনে বিভিন্ন হাসপাতালের রোগীদের ফল মিষ্টি দেওয়া এটা একটা চল ছিল, বহু এনজিওই সেটা করতেন। ইদানিংকালে একটা নতুন চল শুরু হয়েছে, তরুণরা শুরু করেছেন দেখবার মতন। যারা এইডসে ভোগেন তাদের কাছে কেউ যান না, কিছুদিন পরে আত্মীয় স্বজনও যাওয়া বন্ধ করে দেন। এই এইডসের রুগীদের সেই বিশেষ দিনে যাওয়া তাদের কাছে, তাদের জন্য নতুন কাপড় কিনে দেওয়া, তাদের জন্য ফল দেওয়া এবং শ্রদ্ধা সহকারে তাদের সেই কাপড়টা গায়ে পরিয়ে দেওয়া কম কথা নয়। কিন্তু আমি দেখার জন্য মেডিকেল কলেজে এইডসের যে ওয়ার্ড রয়েছে গিয়েছিলাম। আমার এক বন্ধু আছেন, তিনি খুব বড় সমাজসেবী, তার নাম ডি আশিস, মেডিকেল ব্যাংকের প্রতিষ্ঠাতা। তার সঙ্গে গিয়ে দেখলাম যে কী যত্ন করে, কী শ্রদ্ধার সঙ্গে সেটা পরিয়ে দেওয়া হচ্ছে তার কাপড় তাদের। এই ছোট ছোট ঘটনা থেকেই বোঝা যায় যে আগুনটা দিক করে চলছে। স্বামীজি বেদান্তের অন্য কথা বলেছিলেন, দুটো নতুন কথা বলেছিলেন। প্রথম বলেছিলেন যে আমার কাজ হচ্ছে বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে শিশুটা হজম করতে পারে। এটা নতুন কথা। যে বেদান্ত আবার শিশু বুঝবে নাকি? বেদান্ত বুঝবে একেবারে না হাসা পণ্ডিতেরা। দেখবেন এখনও আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সাধুরা হাসবে না। সাধুরাই তো হাসবে যারা জীবনকে আলিঙ্গন করেছে। আমি নাম করে বলছি, স্বামী লোকেশানন্দজি হাসতেন, তার হাসা দেখবার মতন। আমার গুরু মহারাজ ভূতেশানন্দজি খুব হাসতেন। তরুণদা বলভদ্রানন্দজি দেখবেন হাসেন, মঞ্চে বসে হাসেন, কিন্তু সবাই মনে করেন না হাসবো টাসবো না, গম্ভীর হয়ে থাকবো, কারণ সাধু মানে গম্ভীর হয়ে থাকা। স্বামীজি জীবনকে আলিঙ্গন করেছিলেন। সন্ন্যাসীর পোশাক সম্বন্ধে বলেছিলেন যে বহুজন সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে তো যুদ্ধের অঙ্গসজ্জা, তারা নেমেছেন জীবন যুদ্ধে, তারা ইউনিফর্মটা হচ্ছে গেরুয়া। এই যে নতুন করে জীবনটাকে দেখা, এটা বড় সাংঘাতিক জিনিস। আমি যারা আপনারা শোনেন বাকচক্র, যারা কলকাতায় থাকেন তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, তারা একটি বই পড়বেন, স্বামী সোমেশ্বরানন্দজির লেখা আমার সন্ন্যাস জীবন ও বেলুড় মঠ। পড়বেন বইটা, দেখবেন ভালোবাসার কত রকম তার এক্সপ্রেশন। কেন ভালোবাসা পড়তে হয় জানেন? আমি তো ফাদার দ্যাতিয়ানের সঙ্গে খুব নিবিড় সঙ্গ করেছি। তিনি বলতেন, জানো তো, ভালোবাসার গল্প পড়তে পড়তে মানুষ সত্যিই ভালোবাসতে শেখে। আমি স্কুলে বিশ্বাস করতাম না, যে কি বলবো, ফাদার বলছেন ঠিক আছে, ওই মরাল সায়েন্সের বই। এখন বুঝি যে কতখানি সত্যি। আপনি তো সোমেশ্বরানন্দজির বই পড়েন এবং দেখবেন সেটা করতে করতে কীরকমভাবে আপনার মানসিকভাবে পাল্টে গেলেন। এই যে স্বামীজির কথা শুনতেই মানুষ মানসিকভাবে পাল্টে যায়। এবং স্বামীজি বলছেন, বক্তৃতা আর অধ্যাপনায় আমার বিতৃষ্ণা এসে গেছে, এত বলছেন না, স্বামী যেন মেন্টালি ফেটিকড হয়ে যাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে, মনে রাখতে হবে 1895 সাল তো, এরপরই ডায়াবেটিসটা ধরা পড়বে। এবং যখন কম বয়স, তখন মাত্র 32 বছর বয়স স্বামীজির, এবং সেই যে পারিবারিক অসুখ, সেই অসুখটা স্বামীজির দিকে আস্তে আস্তে চলে আসছে। স্বামীজির দাদু, তার ডায়াবেটিস ছিল, বিশ্বনাথ দত্ত ডায়াবেটিস ছিল, এবং বিশ্বনাথ দত্ত মাত্র 50 বছর বয়সে মারা গিয়েছিলেন সেরিব্রাল স্ট্রোকে। স্বামীজিরও ঠিক তাই। যখন খবর এলো বেলুড় মঠ থেকে, যখন ভুবনেশ্বরী কাঁদতে শুরু করলেন, স্বামী ভূপেন্দ্রনাথ দত্ত পাশে ছিলেন, বলেন বেশ তো ভালো ছিল, কি এমন হলো? তখন ভূপেন্দ্রনাথ
দামি কথা বলেছিলেন, বাবার যে ব্যারাম সেই ব্যারাম হলো। সেরিব্রাল স্ট্রোকে চলে গেলেন স্বামীজি মাত্র 39 বছর বয়সে, আনট্রিটেড ডায়াবেটিস, সেটাও আস্তে আস্তে আসছে এবং সেটা ওই চিঠির মধ্যে চলে আসে। ইংল্যান্ডে কয়েক মাস কাজ করার পর ভারতবর্ষে ফিরে গিয়ে বছর কয়েকের জন্যে অথবা চিরতরে গা ঢাকা দেব। আমি যে নিষ্কর্ম সাধু হয়ে থাকিনি সে বিষয়ে অন্তর থেকে আমি নিঃসন্দেহ। একটা 32 বছরের ছেলে ওভারওয়ার্ক ফেটিক করে দেয়, তাই বলছেন ভারতবর্ষে ফিরে গা ঢাকা দিয়ে থাকবো। গা ঢাকা দিতে পারলেন না, কারণ সেখানে তাকে বক্তৃতা করতে হলো, এবং যাতে তার যে কাজ, তার যে গুরুর ভাব, সেটা যাতে বহুদিন থাকে, তাই রক্ত জল করে বেলুড় মঠ প্রতিষ্ঠা করেছিলেন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন। এই রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ এটা শ্রীরামকৃষ্ণের নাম প্রচারের জন্য নয়, তার ভাব প্রচারের জন্য। তিনি যে ভাবটা নিয়ে এসেছিলেন পৃথিবীতে, যে যত মত তত পথ, যে সর্বধর্মের সমন্বয়ের বাণী তিনি বলেছিলেন, তাই জন্য স্বামীজি বলছেন এখানের উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে, অ্যাটিটিউডনাল চেঞ্জ হবে মানুষের। যে মানুষ খণ্ডিত মানুষ, যে মানুষ নিজের চামড়ার বাইরে কিছু ভাবতে পারে না, যে মানুষ ব্রোকেন ইন্ডিভিজুয়াল, সে ব্রোকেন ইন্ডিভিজুয়াল এমন বড় হবে, হিল এমব্রেস দ্য হোল ওয়ার্ল্ড। এই তো বিবেকানন্দের প্ল্যান অফ অ্যাকশান। তাই জন্য বলছে যে ভারতবর্ষে গিয়ে গাটাগুলো নিষ্কর্মা সাধু যে হয়ে থাকিনি সে বিষয়ে অন্তর থেকে আমি নিঃসন্দেহ। স্বামী যখন ঋষিকেশে ছিলেন তখন নিষ্কর্মা সাধুদের দেখেছিলেন তারা সকাল থেকে হয় ঘটি মারছে, মেজেই যাচ্ছে, তারপর তারা পরস্পর ঝগড়া করছে, এবং না হয় তারা ওই গতকাল কি ভান্ডারা খেয়েছি সেই ভান্ডার নিয়ে আলোচনা করছে। স্বামীজি একটা চিঠি তার গুরু ভাইদের লিখেছিলেন, সেটাও পড়বো এক সময় যখন বছরটা আসবে। বলছেন, আমি বক্তৃতা দেব, আমি কাজ করব, আর তোমরা সব খামোখা ভুঁড়ি উপুর করা মহাপুরুষ। এই কাজের মধ্যে নামিয়ে দেওয়া, এত কাজ করতে। স্বামীজির জীবনের শেষ দিকে যখন চলে আসবে, সেই চিঠিটাও পড়ব, তখন স্বামীজি লিখছেন নিবেদিতাকে, এত কাজ করতে হয় যে বুঝতে পারি না কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এই যে কাজ করে যাওয়া। বিরজানন্দজিকে লিখছেন, এত ভালোবাসি, তোর জন্য প্রার্থনা করি তুই আমার মতন খেটে খেটে মারা যা। গুডউইন, স্বামীজি দ্রুত শ্রুত লিপিকার, তিনি কম বয়সে নিউমোনিয়ায় চলে যাওয়াতে আমরা যে কী বিপদে পড়লাম তার শেষ নেই। কারণ দ্বিতীয়বার স্বামীজি যখন পাশ্চাত্যে গেলেন তখন যদি গুডউইন থাকতেন, প্রথমবার স্বামীজি গিয়েছিলেন পাশ্চাত্যে, যখন আমেরিকায় তিনি যান তখন কেউ তাকে চিনত না, শিকাগো ধর্ম মহাসভা তাকে চিনিয়ে দেয়। আর দ্বিতীয়বার যখন আমেরিকা গেলেন তখন সবাই চেনে, এবং সেই বুধমণ্ডলী স্বামীজির কাছে এসেছিল। দুর্ভাগ্যের বিষয়, একটাও গোটা বক্তৃতা পাওয়া গেল না। মারি লুই বার্গ, বিবেকানন্দের আমেরিকা নিউ ডিসকভারিজ, হিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট, সেখানে কয়েকটি বক্তৃতার হেডিং মাত্র পেয়েছেন। এই গুডউইন থাকলে যেমন আমরা লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া পাই, সেরকম গোটা বক্তৃতা পেতাম। আর দ্বিতীয়বার যখন বিদেশে বিবেকানন্দ গেছেন, বয়স 37-38, কিন্তু সেই বিবেকানন্দ এতখানি রিচ, এতখানি গভীর বিবেকানন্দ। আপনি যদি পরিব্রাজক মন দিয়ে পড়েন, ও তো দ্বিতীয়বার বিদেশ যাওয়ার সময় লেখা, পরিব্রাজক পড়লেই বোঝা যায় যে মানুষেরটির পাণ্ডিত্যটা এবং অনুভূতিটা কোন জায়গায় পৌঁছেছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শিখিয়েছিলেন যে পাণ্ডিত্যের কোনো মূল্য নেই যদি তার অনুভূতি না থাকে। দেখবেন বিবেকানন্দ তার শিকাগো ধর্ম মহাসভায় পেপার অন হিন্দুইজমে বলেছেন, দ্য হিন্দু ডাজ নট লিভ আপন ওয়ার্ডস অ্যান্ড থিওরিজ, হি মাস্ট সি গড and that alone can destroy all doubt. So the best proof a Hindu sage gives about the soul and about God is, I have seen the soul, I have seen God. এই যে অনুভূতিটাকে আরও বেশি কী করে বড় করা যায় সেটার জন্য স্বামীজি চেষ্টা করেছেন, এবং বাস্তবিক নিষ্কর্ম হয়ে বসে থাকেননি। স্বামীজি যা নাম পেয়েছিলেন আমেরিকায়, স্বামীজি যা জনপ্রিয়তা পেয়েছিলেন, আমি বারবার বলেছি, আবারও বলছি, হয়তো অনেকে শুনতে ভালো লাগবে না, যদি বিবেকানন্দ আমেরিকায় একটি আশ্রম খুলে বসতেন এবং ভুবনেশ্বরী দেবী এবং তার দুই ভাই, তারা তো অত্যন্ত কৃতী, মহেন্দ্রনাথ এবং ভূপেন্দ্রনাথ, তাদের যদি নিয়ে গিয়ে সেই আশ্রমে রেখে বেদান্ত প্রচার করতেন, কারুর কিছু বলার ছিল না, কারণ মিশনই তখন তৈরি হয়নি। কিন্তু সেই মানুষটি আমেরিকায় বসে ভারতবর্ষের মানুষের কথা ভাবছেন, কী করে তাদের উন্নতি করা যায়, কী করে একটু স্বস্তি দান করা যায়, কী করে তাদের দুবেলা খাবার ব্যবস্থা করা যায়, শিক্ষার ব্যবস্থা করা যায়। আর বয়সটা কত, যখনই স্বামীজি নাম
নামটা উচ্চারণ করবেন মনে রাখবেন 39-এ এই আলোটা নিভে গিয়েছিল। এ কিন্তু একজন অনেক বয়স্ক মানুষ কথা বলছেন না, একদম 39 বছর বয়সে তার আলোটি নিভে যায়। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি অলিবুলকে বলছেন যে নিষ্কর্মা সাধু যে হয়ে থাকিনি সেই বিষয়ে অন্তর থেকে আমি নিঃসন্দেহ। স্বামী ত্রিগুণাতীতানন্দগিরি চিঠি লিখেছিলেন, স্বামীজি আমি তোমার উদ্বোধনের জন্যে চলতে চলতে হাঁপাতে হাঁপাতে লিখছি। দ্বিতীয়বার যখন বিলেত যান তখন ত্রিগুণাতীতানন্দ অনুরোধ করেন যে লিখবেন, উদ্বোধনে ছাপাবো। উদ্বোধন তখন এসে গেছে, 1899 সালে উদ্বোধন চলে আসে। তখন স্বামীজি বলছেন তোমার উদ্বোধনের জন্য আমি চলতে চলতে হাঁপাতে হাঁপাতে লিখছি। এবং যখন পরিব্রাজক শুরু করছেন তখন বলছেন যে অনেক কালি কাগজ দিয়েছ কিন্তু বাঙালি কিন্তুটা বড় গোল বাঁধায়। অপূর্ব চিঠি সেইটি স্বামীজির ত্রিগুণাতীতানন্দকে লেখা ওই পরিব্রাজকের শুরুতে লিখছেন। এবং অলিবুলকে তখন যখন স্বামীজি বলছেন যে আমি আজ থেকে ছুটি নিতে চাই, তখন বোঝাই যায় আরও পরে স্বামীজি বলবেন মায়াবতীতে গিয়ে মিসেস সেভিয়ারকে যে আমার ইচ্ছা ছোটোবেলাকার মতো কবিতা লিখে শীষ দিয়ে গান গায়। তখন ছুটি চাইছেন বিবেকানন্দ, বুঝতে পারছেন কাজ শেষ হয়ে গেছে। আরেকটা জিনিস আমার মনে হয়, আমি প্রচুর মানুষের কথা বলেছি, স্বামীজির না 35 বছর বয়স থেকে বুঝতে পেরেছিলেন যে আমার জীবনটা শেষ হয়ে আসছে। ওই যে আই শ্যাল নেভার লিভ টু সি 40 বলেছিলেন, ওটা বুঝতে পেরেছিলেন কম সময়ের মধ্যে যত বেশি পৃথিবীকে দেওয়া যায়। ব্রহ্মবন্ধু উপাধ্যায় স্বামীজির বন্ধু ছিলেন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বললেন যে চলো শুরু করি আবার নতুন করে। বললেন পারবো না ভাই, শরীর ভেঙে গেছে, একটা মঠ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছি, অতএব আর বেদান্ত নিয়ে কলকাতায় কোনো আন্দোলন করতে পারবো না। ভবানীচরণ খুব বন্ধু ছিলেন স্বামীজির, স্বামীর সম্বন্ধে অসাধারণ মন্তব্য করেছিলেন যে যদি ব্যথা শরীরই কখনো হয় তাতে বিবেকানন্দ শরীর ধারণ করবে। এই যে কাজ করে যাওয়া, সাধু কাজ করে যাওয়া, সাধু কোথায় ঘরদোর ছাড়বে। স্বামী যোগানন্দজি তো এই প্রশ্নটাই করেছিলেন যে এটা তোমার বিলিতি ঢঙে ভাবা, যে ঘরদোর ছেড়েছি, ঈশ্বরের নাম করব, একা থাকবো জঙ্গলে এবং সাধনায় ডুবে যাব। তার কনসেপ্ট পাল্টে দিলেন যে সাধু মানে তার সমাজের প্রতি আরও দায়িত্ব বেড়ে গেল। যখন গোবিন্দ সদাশিব ঘুরি তার বিখ্যাত বই ইন্ডিয়ান সাধুজে রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে লিখছেন, তখন বলছেন সোশ্যাল সার্ভিস অফ ভেরিয়াস কাইন্ডস হ্যাজ নাও কাম টু বি রেকগনাইজড অ্যাজ এ লেজিটিমেট অ্যান্ড ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ অফ অ্যাসেটিক অ্যান্ড মোনাস্টিক লাইফ। দেখবেন যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় বিভিন্ন সম্প্রদায়ের সন্ন্যাসীরা তারা ঝাঁপিয়ে পড়েন মানুষকে স্বস্তি দানের জন্য। এমন কোনো সন্ন্যাসী প্রতিষ্ঠান নেই তারা কোনো না কোনোভাবে মানুষের সেবা করছেন। কেউ স্কুল তৈরি করছেন, কেউ কলেজ তৈরি করছেন, কেউ চিকিৎসা ব্যবস্থা করছেন। এই যে সোশ্যাল ধর্মের যে একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে সমাজসেবা, এটি স্বামীজিকে দেখার ফল। এবং সেটি করতে গেলে আর নিষ্কর্ম হয়ে বসে থাকা যায় না। সাধু চুপচাপ বসে থাকবেন, শুধু তিনি কিছু প্রণামী পাবেন, তারপর তিনি বাকি দিনটা বসে বসে কাটাবেন, তা হতে পারে না। স্বামীজি থেকে ছোট সংসার ভেঙে বড় সংসারের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। এবং এই যে বড় সংসারে প্রবেশ করিয়ে দিলেন, এটি একটি আধুনিক চিন্তার ফল। তাই বলছে নিষ্কর্ম হয়ে বসে থাকিনি, যেহেতু শুরুটা করতে হয়েছিল অতি কষ্ট করে। দুনিয়া তার ভালো মন্দ নিয়ে নানা রূপে চলতে থাকবে। ভালো মন্দ শুধু নতুন নাম বা নতুন স্থানে দেখা যাবে। নিরবিচ্ছিন্ন প্রশান্তি ও বিশ্রামের জন্য আমার হৃদয় তৃষিত। একাকী বিচরণ করো, একাকী বিচরণ করো। যিনি একাকী অবস্থান করেন কারো সহিত কদাচ তার বিরোধ হইতে পারে না। তিনি অপরের উদ্বেগের হেতু হন না, অপর তার উদ্বেগের হেতুও হন না। সেই ছিন্নবস্ত্র কৌপিন মুণ্ডিত মস্তক, তরুতল শয়ন ও ভিক্ষার ভোজন, হায় এগুলি আমার তীব্র আকাঙ্ক্ষার বিষয়। স্বামীজি কী চেয়েছেন জীবনে সেটি বারবার বোঝা যায়। স্বামীজি আবার সেই অবস্থায় যেতে চাইছেন যেখানে তিনি একাকী ভ্রমণ করবেন, একাকী থাকবেন এবং সকলের থেকে দূরে সরিয়ে নেবেন। এবং সেই ভারতবর্ষের সেই জায়গা যেখানে আত্মার মুক্তির সন্ধান পায়, একমাত্র স্থান যেখানে আত্মা তার মুক্তির সন্ধান পায়, ভগবানের সন্ধান পায়। পাশ্চাত্যে এসবের অড়ম্বরের সর্বথা অন্তঃসার শূন্য ও আত্মার বন্ধন। তিনি আবার সেই জড়বাদী সভ্যতা ছেড়ে সেই মনোরাজ্যে ফিরে যেতে চাইছেন। তার আকাঙ্ক্ষার কথা তিনি অলি সেরাবুলকে জানিয়েছেন। যেহেতু তাকে মায়ের মতো স্নেহ করতেন, তাই একটি 32 বছরের ছেলে তার মাকে লিখছেন যে তিনি আবার ছুটি নিতে চান, তিনি একাকী থাকতে চান, তিনি নিজের মধ্যে ডুবে যেতে চান।
এবং ভারতবর্ষে সেই আদর্শ স্থান, যে সভ্যতা জড়বাদে বিশ্বাস করেনি, বিশ্বাস করছে অধ্যাত্মবাদে, বিশ্বাস করেছে নিবৃত্তিতে। পাশ্চাত্যের সভ্যতা বলে প্রবৃত্তি মানুষের ভেতর থেকে আসে, নিবৃত্তিটা শিখতে হয়। আমরা উল্টো কথা বলি, আমরা বলি নিবৃত্তি ভেতর থেকে আসে, প্রবৃত্তিটা শিখতে হয়। এবং শিখতে শিখতে মানুষ এ পর্যায়ে গিয়ে পৌঁছয় যখন সে দাস হয়ে যায় জড়বাদী সভ্যতার, এবং আস্তে আস্তে নিজেকে ভুলে যায়, আশেপাশের মানুষকে ভুলে যায়, এবং এমন স্বার্থপরতায় ডুবে যায় তার থেকে আর কোনো মুক্তি নেই। স্বামীজি এই কথা লিখেছেন যে তিনি একা থাকতে চাইছেন, তিনি যে সত্য প্রচার করেছেন সেটা এককালে অঙ্কুরিত হবেই, সেটা আমরা প্রতিদিন বুঝতে পারছি, প্রতিদিন অনুভব করছি। আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করি। সামনের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।